তো আমার জ্বালানো পোড়ানোর কাজ হয়ে গেছে, আমি যেন ভালো হয়ে যাই, আশীর্বাদ করো যেন ভালো হয়ে যায়। নতুন বাইক চলে এসছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমার নিউ ইয়ার আমার যেন সারাটা বছর ভালোভাবে কাটে, তোমরা এটাই আশীর্বাদ করো। এবারের নিউ ইয়ারটা আমার ভালোভাবে শুরু হলো না। ভাইয়ের মাথায় ব্যান্ডেজ দেখতেই পাচ্ছ, আগের ভিডিও দেখিয়েছি, এখনো স্টিচ কাটেনি। তো উইশ করো আমার যেন বছরটা ভালো কাটে। আমিও উইশ করি তোমাদের প্রত্যেকের যেন ভালোভাবে বছরটা কাটে। তো হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করলাম। এই বছরের আমার ফার্স্ট ভিডিও। তো শুরু করে দিয়েছি কাজকর্ম। বর একটু বেরিয়েছে পায়চারি করতে, কারণ অফিস যাচ্ছে না এখনো, ভাইয়ের জন্যই যাচ্ছে না। আবার বলি জয়েন করবে, কিছুদিন পরে জয়েন করবে আবারও। ঠিক আছে, চলো কাজকর্মগুলো করে নিই, পরে আবার দেখা হবে, পরে আবার আসবো। ঠিক আছে, তোমরা কেমন করে বছরের প্রথম দিনটা কাটালে আমাকে অবশ্যই জানিও। আমার তো বছরের প্রথম দিনটা ভালো কাটেনি, বুঝতেই পারছো। তো চলো এখন আসছি। তো বন্ধুরা দেখো, আজ মাসির ছেলের বউ আর মাসি, যে আমি শরীর খারাপ হয়ে শ্বশুর বাড়ি থেকে এলাম, তারপরে থেকে করে দিচ্ছিল। আজ থেকে ওরা আর আসবে না, আমি নিজে করে নেবো। তবে বর তো অফিস যাচ্ছে না ভাইয়ের কারণে, ও আমাকে হেল্প করছে। এই যে মাছের ঝোল পাতলা করে করব, মশলা কম দিয়ে একসাথেই করে রাখবো সবারটা। ডালটা ফোড়ন দেবো, ডালটা ইয়ে হয়ে গেছে। আর এই যে মাছ, কালকে বর এনেছে মাছ, এই মাছ করবো। আর চলো ভাইকে দেখাই। আমার এখনো বিছানা টিছানা তোলা হয়নি। এই ঘরে চিন্ময় একলাই থাকছে রাতে। ভাইকে দেখাই চলো। ভাই এখন বসে বসে বই দেখছে, ফোন দেখছে, তাই না ভাই? এদিকে তাকা ভাই। এই যে ভাই দেখো, নাকের এটা অনেকখানি শুকিয়ে গেছে। শোনে কি রবিবারে ব্যান্ডেজটা খুলে দেবে। ব্যথা নেই তো ভাই? ব্যথা নেই বলছে। তো চলো কাজকর্মগুলো ছাড়ি। সাধারণ জীবনযাপন তো পড়ে থাকে না গো। দেখো কত জামা কাপড় জমেছে, মানে মানে কোনো কাজ করার মানসিকতা পাচ্ছি না গো। চলো কাজকর্ম করে নি। তো ভাই আর আমি চা খেয়ে নিলাম। বর আজকে একটু বাড়ি গেল, কিছুই করে নেব, তরকারি ফরকারি শুধু রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি। প্রথমত ঠান্ডা, উঠতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, বাপি কপালে যেন না লাগে, উঠতে ইচ্ছে করছে না। চাটা খেয়ে নিয়ে এবারে জোরদারে রান্নাটা শুরু করব। সকালে একবার খেয়েছি, শুধু চা খেয়েছি, বর বেরলো ওর সাথে। এখন একটু ভাইয়ের সঙ্গে সঙ্গ দিলাম, আর রুটিটাও করলাম। তখন তো রুটি করিনি। তো চলো পরে আবার আসবো, দেখা করব, কথা বলবো। আর আজকে একটা ভালো মন্দ মিশিয়ে একটা ব্যাপার আছে আমাদের, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। বলতে পারো কিছু আনন্দ কিছু দুঃখ মিশিয়ে একটা ঘটনা আছে। বর বাড়ি থেকে এসে ব্যাপারটা হবে দুপুরবেলা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বললাম না, কিছু ভালো কিছু মন্দ, কিছু আনন্দ কিছু দুঃখ মিশিয়ে হতে চলেছে। তো এখনো মন মেজাজ সেরকম ভালো নেই। আর একটা কথা, ও মানে হাঁটলেই একটা আতঙ্ক হচ্ছে, এটা কিছুদিন থাকবে, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। মানুষ তো পরিস্থিতির সঙ্গে সময়ের সঙ্গে মানুষের মন সাথ দেয়, সেরকম আমাদেরও। ভাই বন্ধুদের বল হ্যালো। বন্ধুরা বল হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে। আশীর্বাদ করো আমি যেন ভালো হয়ে যাই। আশীর্বাদ করো যেন ভালো হয়ে যায়। ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, ওকে দিয়ে বলালাম, ও তোমাদেরকে বললো। দেখো কথায় আছে না, কিছু হারিয়ে কিছু পাওয়া। আমাদের ক্ষেত্রেও এখানে সেরকম। এই বাইকটা আমার বর দিয়ে আসতে যাচ্ছে বাইকের শোরুমে, ওখান থেকেও বাইক নেবে। ও বাজাজের বাইকে ইউজ করে, যেখান থেকে নেয় সেখানে একে দিয়ে নতুন একটা বাইক আনবে। তো এই বাইকটার খুব শখের, যেন প্রচণ্ড ট্রাভেল করছে। মানে 15 দিন অন্তর ওর পিছনে 6,000-8,000 টাকা করে খরচা। এটা ঠিক করলে ওটা খারাপ, ওটা ঠিক করলে সেটা খারাপ। এখন আবার স্টার্ট নিচ্ছে না। আর আমি তো অত জানি না ও বাইকের ব্যাপার, কি সব নষ্ট হয়ে গেছে, মানে বিশাল প্রবলেম করছে।
আর কত মাইলেজ নাকি চলার থাকে একটা বাইকে, তার থেকে প্রচুর পরিমাণ বেশি চলে গেছে। মানে ওকে দিয়ে আর কিছু হচ্ছে না, কিন্তু খুব শখের বাইক আমার বরের এটা। তো আজকে এটাও হারাতে চলেছে, যদিও তার বদলে নতুন নিয়ে আসবে, কিন্তু পুরনোর মায়া কি ছাড়া যায়? দেখো কিছুতেই স্টার্ট হচ্ছে না, মানে অনেক প্রবলেম বাইকটার মধ্যে হয়ে গেছে, ওই জন্য ছাড়তে বাধ্য হচ্ছে। আর ব্যাগে ওর সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, তো এবার স্টার্ট দিয়েছে, রওনা দিল। আমিও শেষ পর্যন্ত দেখলাম, আমারও একটা মায়া আছে। এই দেখো নতুন বাইক চলে এসছে, তো বাইকটার আমি চাকা ফাঁকাগুলো ধুয়ে দিলাম। আর ওই বাইকটার থেকে এই বাইকটা একটু হালকা, ওই জন্য বলছে আমার ভারী বাইক চালিয়ে অভ্যাস, তো একটু হালকা বাইকটা চালিয়ে ট্রায়াল দিয়ে নিই। তো বেরোবে, আর নাম্বার না আসলে বেরোতে পারছে না, আর ভাইয়ের জন্য তো এমনিই বেরোচ্ছে না তোমরা জানো। তো নাম্বারটা আসতে বেরোবে, কেননা এ নাম্বার ছাড়াও বেরোতে পারে, কিন্তু বাইকের শোরুম থেকে বলেছে যে দাদা ভোটের আগে তো এইভাবে বাইক নিয়ে বেরোবেন না, সমস্যা হতে পারে। তো ওই জন্য বেরোচ্ছে না, এমনিও বেরোতো না ভাইয়ের কারণে। ভাইয়ের স্টিচ কাটবে, মাথায় স্টিচ পড়েছে, তো স্টিচটা কাটবে, ব্যান্ডেজ কাটবে, তারপরেও বেরোবে। তো চলো, এটা ট্রায়াল দিতে যাচ্ছে। ও নতুন এসছে, কিন্তু সেই পুরনোর পিছনেই আমাদের দুজনেরই মনটা পড়ে আছে। যখন নিয়ে যায় কতবার যে বলছে ওকে আমার ছেড়ে দিতে হবে, ওকে আমার। তোমাদেরকে দেখালাম, বাইক গেল, বাইক এলো, সব দেখালাম। এবার এখন আমি বাঁধাকপি সেদ্ধ করছি। বর বাড়ির থেকে এসে বাইকের কাজটা সেরে আবার যেন একটা কি আনতে গেল, যাই হোক বাইকেরই কিছু আনতে গেছে বোধহয়। তারপরে ও খাওয়া দাওয়া করে এসছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, একটা কাজ কমপ্লিট হলো। এবার আমি আমার কাজ কমপ্লিট করছি। আর চলো ভাইকে দেখাই, ভাইকে খেতে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে সমস্ত কিছু করে ওকে ওষুধপত্র দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ওর যা যা নর্মাল ওষুধও খায়, নার্ভ, থাইরয়েড, আরও যেসব ডিজিজের। আর এখানে আমি একটু শোবো, শুয়ে ফোন ঘাটবো আর কি। আর ওর স্টিচটা আগামীকাল কি পরশু কেটে দেবে। এই চলছে অবস্থা আমাদের। আর এটা আমি করে আমি একটু গিয়ে শোবো, ঘুমাবো না, ফোন ঘাটবো, কারণ না এত বেলা হয়ে গেছে, তো এখন প্রায় 4টে বাজে যায়, এখন ঘুমালে ভালো লাগবে না। তো চলো পরে আবার দেখা করবো, এখনের মতন টাটা। তো এখন ডিনার টাইম হয়ে গেছে, বেগুন পোড়াচ্ছি। আর এই দেখো এগুলো সব বর কুচি কুচি করে দিল, আর আমি পোড়াচ্ছি বেগুন। সবাই মিলে করি কাজ, হাড়ি দুটি মহিলা আজ আমরা যা করি দুজনে মিলে করি ভাগাভাগি। বেগুনটা পুড়িয়ে ছাড়াবো না, আমি ছাড়াবো না, এইগুলো ছাড়াবে বর। কেন ছাড়াবো না সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি কুড়ে নই, কিন্তু আমার একটা এদিকে কাজ আছে, কাজ এসে গেছে আর কি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার ভাইয়ের সব ওষুধ এসে গেছে, দেখো এখানে আছে সব, এই ওষুধগুলো সবই আছে এখানে, বাঞ্চকে বাঞ্চ ওষুধ। এটা থাইরয়েডের দেখো, আর নার্ভে টার্ভে সব আছে, এগুলো সব এক জায়গায়, যে মেডিসিনের যে বক্স সেখানে রেখে দেবো। এই জন্য ও করবে খন, আমি বেগুনটা পোড়াই, বেগুনটা ঠান্ডা হলে ও ছাড়াবে, ও মাখবে খন। তো আমার জ্বালানো পোড়ানোর কাজ হয়ে গেছে বেগুন, এবার ছাড়ানোর লোক চলে এসছে ছাড়াতে। জীবনে প্রথমবার মনে হচ্ছে ছাড়াচ্ছে। দেখো অ্যাকচুয়ালি সাংসারিক নয়, এই বিয়ের পরেই আমার পাল্লায় পরে কিছু কিছু কাজ করছে। তো বেগুন পোড়াটা ছাড়াচ্ছে, দেখো মানে আতু পুতু করে, মনে হচ্ছে না লাগে যেন। আমি তো ছ্যাঁচড়া ভ্যাঁচড়া করেই দিয়েছি, তাও কত যত্ন সহকারে ছাড়াচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এন্ড করলাম, টাটা বাই।